ইয়েমেনের 4 জায়গায় ভয়াবহ হামলা চালালো ইসরায়েল। ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদিবাদ ইসরায়েল। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী বরাত দিয়ে সোমবার 7 জুলাই এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, হুদাইদা প্রদেশ, হোসাইন, রাশা, ইসা ও শালিফ বন্দরে এবং রাশ কান্তির বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। গত প্রায় 1 মাসের মধ্যে ইয়েমেনের এটি প্রথম ইসরায়েলি হামলা। তারপর হুতির এক মুখপাত্র বলেন, স্থায়ীভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলার প্রতিহত করেছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানায়, ইসরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্রে অচল হয়ে গেছে। এ ঘটনায় পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ ধরনের হামলাকে অপারেশন ব্যাকফ্যাগর অংশ হিসেবে উল্লেখ করেন। হুতিদের কর্মের জন্য চড়া মূল্য চুকাতে হবে বলে হুঁশিয়ার দেন তিনি। ইয়েমেনের ও তেহরানের ভাগ্য এক মন্তব্য করে তিনি বলেন, তাদের যেই ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করবে তাকে ক্ষতিগ্রস্ত করা হবে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে সেই হাত কেটে ফেলা হবে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে। হুতি বলেছে, ফিলিস্তিনিদের প্রতি সহিংস জানাতেই এইসব হামলা করা হয়েছে। দেশ ও বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।